আওয়ামী লীগের শেষ ব্রেক শাহবাগী। অতএব আওয়ামী লীগ থেকে যদি বাঁচতে চান তাহলে শাহবাগী থেকে বাঁচুন। এই শাহবাগীদের কারণে শাপলা চত্বর ঘটেছিল। এই শাহবাগীদের কারণে বিভিন্ন ইসলামিক স্কলারদের ফাঁসি হয়েছিল। এই শাহবাগীদের কারণে বিভিন্ন সময় বিভিন্ন যৌক্তিক কাজ বিতর্কিত হয়েছিল। এখন এই শাহবাগীদের মাধ্যমেই বিতর্কিত আওয়ামী লীগ এবং মানুষ হত্যাকারী, জুলুমবাজ, স্বৈরাচারী, বাকশালী শেখ হাসিনা ফিরে আসতে চায়। এই শাহবাগীদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্যই হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন। এখন আপনারা কি আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন? যদি আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে থাকেন তাহলে আমি কিছুই বলবো না। আর যদি আওয়ামী লীগের পুনর্বাসন না চান তাহলে অবশ্যই এই শাহবাগীদের বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। এখন কথা হচ্ছে এই শাহবাগী কারা এবং কিভাবে চিনবেন এই শাহবাগীদের। সর্বপ্রথম এই শাহবাগীদের চেনার উপায় হচ্ছে এদের গা থেকে বিশ্রী গন্ধ আসে। তারপরে 2 নম্বর চেনার উপায় হচ্ছে এদের কপালে বড় বড় টিপ থাকবে অথবা লাল কোনো ফোঁটা থাকবে। 3 নম্বরে শাহবাগী চেনার উপায় হচ্ছে তাদের কাঁধে সবসময় একটি সালার ব্যাগের মতো বড় একটি ব্যাগ ঝুলানো থাকবে। 4 নম্বর হচ্ছে এই শাহবাগীদের ঠোঁট প্রচণ্ড পরিমাণে কালো থাকবে। 5ম হচ্ছে এই শাহবাগীদের গা থেকে বিভিন্ন নেশাযুক্ত দ্রব্যের গন্ধ আসবে। অতএব এই শাহবাগীদের কাছ থেকে দূরে থাকুন। এই শাহবাগীরা একটি মব সিস্টেম চালু করে আপনারা দেখছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে কীভাবে হামলা করছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ভঙ্গুর করে দেওয়ার জন্য তাদের এই প্রচেষ্টা। তারা চাচ্ছে এই সরকারকে ব্যর্থ করতে। এই সরকারকে যদি ব্যর্থ করতে পারে তাহলেই তারা আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে আবার করতে পারবে। এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি তাদের এই উদ্দেশ্যকে সফল হতে দিবেন? আপনারা কি চান আওয়ামী লীগ আবারও এই বাংলাদেশে আসুক, আবার আপনাদের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন চালাক, আপনার বাক স্বাধীনতাকে হরণ করুক? এটা কি আপনি চান? আমি বলবো অবশ্যই না। যদি সেটা না চান তাহলে অবশ্যই এই শাহবাগীদেরকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। কারণ এরা যদি একবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাহলে যেভাবে শাপলা চত্বর হয়েছিল, যেভাবে ইসলামিক স্কলারদের ফাঁসি দেওয়া হয়েছিল, যেভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, যেভাবে বাংলাদেশের প্রতিবাদী মুখগুলোকে দমিয়ে রাখা হয়েছিল, যেভাবে বাংলাদেশের প্রতিবাদীদেরকে আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল, সেই চিত্র আবার আপনাদেরকে দেখতে হবে। অতএব সাবধান হয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। যদি আপনাদের আমার এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে শোনার ব্যবস্থা করে দেবেন। আবারও সালাম জেনে বিদায় নিচ্ছি আজকের মতো। আমি মোহাম্মদ মামুন হোসেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি। আসসালামু আলাইকুম।